আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রায় অনেক দিন গ্যাপ দিয়ে রিয়েলমির নাম্বার সিরিজ এবং রেডমির নাম্বার সিরিজ মানে রেডমি নোট সিরিজের ফোনগুলো আসা শুরু হয়ে গিয়েছে এবং অলরেডি বাংলাদেশের মধ্যে আছে রিয়েলমি 9i লঞ্চ হয়ে গিয়েছে সম্ভবত। কিন্তু রিয়েলমি 9 সিরিজের আরও দুইটা ফোন আসবে, রিয়েলমি 9 প্রো এবং প্রো প্লাস। সেগুলো হয়তোবা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার এক মাসের পরেই আমাদের বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি এসে পড়বে, বাট প্রাইস তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকবে। তেমন বেশি একটা অ্যাগ্রেসিভ প্রাইস আমরা দেখছি না যেই তুলনায় কিনা আগে ছিল। কিন্তু মজার একটা বিষয় হচ্ছে কি, আগে যখন এগ্রেসিভ প্রাইজিং থাকতো সেই সময় গিয়ে প্রোডাক্ট তেমন বেশি একটা অ্যাভেলেবেল থাকতো না। তারপরে একটা বড় বিষয় থাকতো সফটওয়্যার আপডেটের ইস্যুটা। কিন্তু এখন যদি তেমন বেশি একটা এগ্রেসিভ প্রাইস নাও থাকে, তারপরে যদি সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো থাকে, অ্যাটলিস্ট ফোনটা ইউজেবল থাকবে এবং মানুষ ওই ফোনটাকে চালিয়ে শান্তিও পাবে। কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে যে ধরনের কম্প্রোমাইজেশন করা হয় সেই কাজগুলো রিয়েলমির মতো ব্র্যান্ড থেকে একদমই অপ্রত্যাশিত। বিশেষ করে এই সময় গিয়ে ক্যামেরা ক্যাটাগরির মধ্যে এই ফোনগুলো আমাদের প্রত্যাশা একদমই পূরণ করতে পারছে না, সেগুলো নিয়ে বলছি। কিন্তু এর আগে দেখা যাক যে রিয়েলমি 9 কোন প্রাইস পয়েন্টের মধ্যে আমাদের কী কী স্পেক প্রোভাইড করছে। 6.6 ইঞ্চিসের একটা এফএইচডি প্লাসের আইপিএস এলসিডি প্যানেল থাকছে, যদিও বা 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। ডিসপ্লেটা এই বাজেট ক্যাটাগরির মধ্যে 90 হার্টজ আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস ওকে লেভেলের। এখানে যদি এইচডি প্লাস দিত সেই ক্ষেত্রে একদমই ডিরেক্টলি না করে দেওয়া যেত যে এই ফোনটা একদমই কেনার দরকার নেই, কিন্তু ফুল এইচডি প্লাস 90 হার্টজের দিয়েছে, সেজন্য তেমন বেশি একটা কোশ্চেনের বিষয় না। এবং 480 নিটস পর্যন্ত ম্যাক্স ব্রাইটনেস থাকে। এই ধরনের ডিসপ্লে একদমই ডিরেক্ট হার্শ লাইটের মধ্যে গিয়ে কন্টেন্ট ওয়াচিং একটু প্রবলেম হলো, কিন্তু আপনার ইনডোর ভিজিবিলিটি এবং হালকা পাতলা রোদের ক্ষেত্রে তেমন বেশি একটা প্রবলেমই হবে না অ্যাটলিস্ট এই ডিসপ্লেটা থেকে। এবং 90 হার্টজের রিফ্রেশ রেট তো থাকছেই। বাট এই ফোনের সবচেয়ে বড় হাইলাইটিং বিষয় থাকছে অল টুগেদার নতুন একটা প্রসেসর দিয়ে আসা, বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি এটা প্রথম ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 684G দিয়ে। সেম প্রসেসরটা নিয়ে আমাদের এক্সাইটেড হওয়ার সবচেয়ে বড় আরও একটা রিজন রয়েছে, সেটাই হলো রেডমি নোট 11 সিরিজ, যেটা কিনা বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি আসবে সম্ভবত। সেটা তো সেম এই প্রসেসরটাই দেওয়া থাকবে, দেখা যাক যে আলটিমেটলি কী হয়, আবার নাও হতে পারে। বাট ইন্ডিয়াতে যেটা কিনা লঞ্চ হয়েছে 4G ভেরিয়েন্টটা, সেটার মধ্যে এই ধরনের এই প্রসেসরটা ছিল। এটা নিয়ে শুরুতে যদি একটু স্পেক নিয়ে বলি, সেই ক্ষেত্রে বলতে হয় 6 ন্যানোমিটার একটা অক্টা কোরের প্রসেসর থাকছে, যেটার মধ্যে যে 4টা হাই পাওয়ার্সের কোর্স রয়েছে সেগুলো 2.4 গিগাহার্টসের এবং 1.9 গিগাহার্টসের 4টা লো পাওয়ার্সের কোর্স রয়েছে, এবং অ্যাড্রেনো 610 এর মতো জিপিইউ রয়েছে। অ্যাটলিস্ট এই ফোনটা থেকে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 সিরিজের যে ধরনের প্রসেসর থাকতো 720G কিংবা 712 ছিল, ওই ধরনের কাছাকাছি পারফরমেন্স পাবেন। তুলনামূলকভাবে কোয়ালকম এই সময় এসে 6 সিরিজের যেই ধরনের প্রসেসর আনছে সেই ধরনের প্রসেসরগুলো দারুণ পারফরমেন্স দিচ্ছে, এটা এক কথাই বলা যায়। এবং এই পারফরমেন্স এই বাজেট ক্যাটাগরির মধ্যে একদম আপনাকে নিরাশ করবে না। এক কথা বলতে গেলে দারুণ পারফরমেন্স তো দিবেই, যে সময় কিনা আমাদের চিপ শর্টেজের মধ্যে প্রসেসর নিয়ে, বিশেষ করে কোয়ালকমের প্রসেসর নিয়ে এত বেশি পরিমাণ ভুগতে হচ্ছে, সেই সময় তো অল টুগেদার এই প্রসেসরটা যে প্রাইস পয়েন্টের মধ্যে পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে গুড অপশন। কিন্তু এই ফোনটা পারচেস না করার সবচেয়ে বড় একটা রিজন হতে পারে এর ক্যামেরা। এটা ঠিক যে একটা সময় 15,000 টাকার উপরের প্রাইজিংয়ের ফোনগুলোর মধ্যে দারুণ ক্যামেরা পারফরমেন্স থাকতো। রেডমি নোট সিরিজের হাত ধরে আমরা পেয়েছিলাম, মি এ সিরিজ ছিল, তারপর রিয়েলমি নাম্বার সিরিজের ফোনগুলো ভালো ক্যামেরা সাপোর্ট দিত। বাট এই সময় এসে তারা যে 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরাটা ইউজ করছে, এই প্রাইমারি ক্যামেরাটা তেমন বেশি একটা ভালো পারফর্ম দিতে পারে না। কেননা এই সময় এসে আমি নিজেও একটা এই ধরনের রিয়েলমির একটা ফোনের 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা টেস্ট করছিলাম, সেটার ভিডিও কোয়ালিটি ভাই একদম যাচ্ছে তাই অবস্থা। ইউজেবিলে না, মোট কথা বলতে গেলে আপনি প্রায় 18,000 টাকা দামের একটা ফোনের ক্যামেরা যখন কিনা এই ধরনের ক্যামেরা পাবেন, এবং এটার সাথে যখন কিনা কম্পেয়ার করবেন একটা 20 থেকে 21,000 টাকা দামের ফোনের ক্যামেরা, সেই ক্ষেত্রে আপনি রাত এবং দিনের মতো তফাৎ পেয়ে যাবেন এই ধরনের একটা অবস্থা। এই ফোনটার মধ্যে যেই ধরনের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, এটা এই ধরনের পারফরমেন্স দেয় যে 10 থেকে 11-12 হাজার টাকার ফোনের মধ্যে যে ধরনের পারফরমেন্স দেয় সেম ওই ধরনের। যদিও বা ইমেজ প্রসেসিংয়ের একটা বিষয় থাকে, ইমেজ প্রসেসিংয়ের বিষয়টা আবার চিপসেটের সাথে সংযুক্ত রয়েছে, সেই ক্ষেত্রে ইমেজ প্রসেসিং পাওয়ারের কথা চিন্তা করলে কোয়ালকমের যে সাপোর্টটা পাচ্ছে সেই জন্য একটু ভালো শার্প ইমেজেস দিতে পারলেও তবুও কেমন জানি হার্শ হয়ে যায় কালারগুলো। আর এত বাজে কালার প্রডিউস করে ম্যাক্সিমাম সময়, এটা আমি ডিরেক্টলি বলতে হচ্ছে, কেননা এই জায়গাতে রিয়েলমির অনেক বেশি পরিমাণ কাজ করা দরকার। তার এই 50 মেগাপিক্সেল বাদ দিয়ে পুরোনো আমলের 48 মেগাপিক্সেলের যদি সনির ক্যামেরাটা ইউজ করে, তারপর আরও বেটার রেজাল্ট থাকবে তুলনামূলকভাবে এই ক্যামেরা সেন্সরটার থেকে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটা তেমন বেশি একটা আপ টু দ্য মার্ক পারফরমেন্স দিতেই পারছে না তুলনামূলকভাবে। কালার অনেক বাজে থাকে, বিশেষ করে রেডিশ টাইপ অফ কালার এসে পড়ে, এবং লো লাইটের মধ্যে ডিটেলসের তো প্রচুর পরিমাণ ঘাটতি থাকে, নয়েজের তো অভাবই থাকে না। ভিডিও কোয়ালিটির জন্য এটা অনেকটাই বেশি ডাউনগ্রেডে চলে যায়। সেলফির পোর্ট্রেটের মধ্যে একটু হলেও ঝামেলা করবে এটা জানা কথাই,
বাট 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, সেই ক্ষেত্রে আপনার ডিটেলিংয়ের দিক দিয়ে তেমন বেশি একটা প্রবলেম হয়তো বা হবে না, কিন্তু তারপরও ক্যামেরা পয়েন্ট অফ ভিউতে ভাই এই ফোনটা একদমই কোনো পদেরই না বলতে গেলে। আর এই সময় এসে এই ধরনের একটা অবস্থা হয়ে গিয়েছে, এইটার যে একটা দারুণ কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে সেই ধরনেরও বিষয় থাকছে না। রেডমি 10 যেটা কিনা রয়েছে ওটার মধ্যে ভাই সেম এই অবস্থাই, ওটার মধ্যে যে আমার ভালো ক্যামেরা রয়েছে ওই ধরনেরও বিষয় না। 50 মেগাপিক্সেলের ক্যামেরা এই সময় সবাই দিচ্ছে, সেজন্য কি হচ্ছে অপটিমাইজেশনের ইস্যু হচ্ছে নাকি কোন ইস্যুটা, অ্যাকচুয়ালি এই সেন্সরটা তেমন বেশি একটা ভালো পারফরমেন্স দিতেই পারছে না। হয়তো ভাই সেন্সরের কোনো না কোনো ঝামেলা রয়েছে, কারণ প্রত্যেকটা ফোনের সাথে এই ঝামেলাটা হচ্ছে। আর হ্যাঁ, ক্যামেরা নিয়ে হয়তো বা রিয়েলমিও তেমন বেশি একটা সিরিয়াস না, কারণ হচ্ছে এখানে অ্যাটলিস্ট 80 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া উচিত ছিল। এটা মানি যে 17,500-তে লঞ্চ করতে গিয়ে এর যে প্রসেসর কলকম স্ন্যাপড্রাগন 684G, যেটা যথেষ্ট কেপাবল প্রসেসর এই বাজেট ক্যাটাগরির মধ্যে, অনেকটাই ভালো প্রসেসর, স্টেবল পারফরমেন্স লম্বা সময় পাওয়ার জন্য, সেই ক্ষেত্রে তারা কস্ট কাটিংয়ের জন্য আলট্রা ওয়াইডকে স্কিপ করেছে। বাট প্রাইমারি ক্যামেরাটা তো অ্যাটলিস্ট ভালো দরকার ছিল, কিন্তু এইখানে যে আলট্রা ওয়াইড ক্যামেরাটা নেই, এটার জন্য পুরো ক্যামেরা ক্যাটাগরিটাকে একদমই ডাউনগ্রেডে ফেলে দেয় এই ফোনটা। সেই জন্য যারা কিনা একদম ভালো প্রপার ভিডিও করেন, সবসময় ভিডিওর জন্য ভালো ক্যামেরাওয়ালা ফোন প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি এই ফোনটাকে স্কিপ করে দিতে পারেন। আপকামিং সময় ভিভোর T1 ফোনটা যদি আসে বাংলাদেশের মধ্যে, ভালো পারফরমেন্স যদি দেখাতে পারে, সেই ক্ষেত্রে ওই ফোনটা একবার চেক আউট করে দেখবেন, কেননা ভিভোর ইমেজ প্রসেসিং অন্যরকমই থাকে এবং তাদের কালার থেকে শুরু করে সব দিক দিয়েই মানুষকে অনেক বেশি পরিমাণ স্যাটিসফাইড করতে পারে ক্যামেরার দিক দিয়ে, এবং ওই জিনিসটা তাদের ফোকাসও দেওয়া হয়, তারা ক্যামেরা সেন্ট্রিক ফোন বানায় বলে। বাদবাকি কিছু কিছু দারুণ বিষয় রয়েছে। ফর এক্সাম্পল 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ডিসেন্ট ব্যাটারির পাশাপাশি 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার রয়েছে, যেটা এই বাজেট ক্যাটাগরির মধ্যে তুখোর ফাস্ট বলতে গেলে। তার পাশাপাশি স্টেরিও স্পিকার্সের সাপোর্ট রয়েছে, 3.5 মিলিমিটার জ্যাক রয়েছে, র্যাম রোম ভেরিয়েন্টের মধ্যে 464GB 6128GB র্যাম রোম ভেরিয়েন্ট রয়েছে, 17,500 টাকা 464 এবং প্রায় 19,500 টাকার মতো 6128, এবং LPDDR4X এর র্যাম সাপোর্ট, হুইচ ইজ গুড থিং, এবং UFS 2.1 এর স্টোরেজের সাপোর্ট রয়েছে, যেটাও এই বাজেট ক্যাটাগরির মধ্যে কোশ্চেন করার মতো কোনো বিষয় না, ঠিকঠাকই রয়েছে, সব ঠিক আছে ভাই। কিন্তু ক্যামেরা ক্যাটাগরির মধ্যে যদি একটু ফোকাসড দেওয়া হতো, সেই ক্ষেত্রে এই বাজেট ক্যাটাগরির মধ্যে রিয়েলমি 5 যেরকম জনপ্রিয় হতে আমরা দেখেছিলাম, ওই ধরনের একটা কিলার কম্বিনেশনওয়ালা ফোন থাকতো। ক্যামেরা ক্যাটাগরির জন্য এই সময় এই ফোনটাকে চাইলেও অত ভালোভাবে রেকমেন্ড করা যাচ্ছে না, কিন্তু আপনি একবার হলো শোরুমে গিয়ে চেক আউট করে দেখতে পারেন যে আপনার অ্যাকচুয়ালি ক্যামেরাটা কীরকম লাগে। কিন্তু আবার শোরুমের মধ্যে ক্যামেরা চেক করতে গেলেও এক ধরনের স্ক্যাম হয়। কীরকম স্ক্যাম? ওখানে অনেক বেশি পরিমাণ লাইট থাকে, সেই জন্য গিয়ে কী হয়, ক্যামেরা যতই খারাপ হোক না কেন, ওই বেশি প্রপার লাইটিং থাকার কারণে আপনার দেখে মনে হবে যে অনেক ভালো ছবি উঠছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যখন কিনা ন্যাচারাল লাইটে আসবেন, একটু লো লাইটে আসবেন, যেরকমটা কিনা আমাদের স্বাভাবিক লাইটিং থাকে, সেখানে গিয়ে দেখবেন একদমই হাইজ্ঞা দিছে ফোনটা, এই ধরনের অবস্থা হয়ে যায়। তো ক্যামেরা ক্যাটাগরির জন্য রিয়েলমির এই ফোনটাকে খোলাভাবে রেকমেন্ডই করা যাচ্ছে না। রিয়েলমির উচিত ছিল সনির ক্যামেরা সেন্সর ইউজ করা এবং ইমেজ প্রসেসিংয়ে ফোকাস দেওয়া, যদিও বা আলট্রা ওয়াইড ক্যামেরা যদি স্কিপও করে থাকতো। আপনাদের বন্ধুরা নিয়ে কি মতামত দিচ্ছে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন। ভিডিওতে একটি থামস আপ দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনার সকল বন্ধু এবং পরিবারের সাথে, কিন্তু ওটা না করলেও নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, যদি ভাই এখন পর্যন্ত লাল থাকে এক ক্লিকে কালো করে বেল আইকনকে অল করে দিন, তাহলে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখনই আমরা নতুন ভিডিওস আপলোড করবো। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।